লাদাখের পর এবার অরুণাচল প্রদেশও গিলে খাচ্ছে চীন। এমনই এক বিস্ফোরক দাবি করে প্রশাসনের ঘুম উড়িয়ে দিয়েছে অরুণাচলের এক আদিবাসী সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটি। তাদের অভিযোগ, ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে গত কয়েক বছরে পাকা রাস্তা আর আস্ত সামরিক ক্যাম্প বানিয়ে ফেলেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। পরিস্থিতি এতটাই মারাত্মক যে স্থানীয় বিধায়কও একে জাতীয় নিরাপত্তার বড় হুমকি বলে উল্লেখ করেছেন। তবে চমকপ্রদ বিষয় হলো, ভারতীয় সেনাবাহিনী এই পুরো ঘটনাটাকে ভিত্তিহীন বলছে। কয়েক বছর ধরে চলা এই অভিযোগ নতুন করে নাড়া দিয়েছে ভারত চীন সীমান্ত উত্তেজনাকে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অরুণাচলের আপার সুবানসিরি জেলার তিব্বত সীমান্ত সংলগ্ন তাকসিং রাজস্ব সার্কেল। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। তিব্বত লাগোয়া এই দুর্গম পাহাড়ে যুগ যুগ ধরে বাস নাহ আদিবাসীদের। সংগঠনের সভাপতি কেরুচাঁদের জানান, আসাফিলা এলাকার ওয়িং, পানিয়ার, মারপান, পোত্রাং এবং তিনডিং তাং এই 5টি অঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি ও ঐতিহ্যবাহী চারণভূমি এখন চীনা সেনাদের কবজায়। এর মধ্যে বেশ কিছু পবিত্র তীর্থস্থানও রয়েছে। আদিবাসীদের দাবি, গত 10-15 বছর ধরে চীন এখানে তৎপরতা বাড়ালেও 2020 সাল থেকে পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। এর আগে চীনারা মাঝে মধ্যে এসে ঘুরে যেত, কিন্তু 2020 সালে তারা সেখানে পাকাপাকিভাবে ঘাঁটি গেড়ে বসে। ফলে গত 6 বছর ধরে স্থানীয়দের পশুচারণ ও শিকার পুরোপুরি বন্ধ। নিজেদের মাতৃভূমিতেই এখন ঢুকতে পারছেন না স্থানীয়রা। পূর্বপুরুষের সে চারণভূমি এখন ড্রাগনের সামরিক ঘাঁটিতে পরিণত হয়েছে। আদিবাসীরা ভারতীয় সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা রাখলেও বর্তমান পরিস্থিতিতে শুধু তাদের চেষ্টাকে যথেষ্ট মনে করছেন না। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন তারা। স্থানীয় নাচো এলাকার বিধায়ক নাকাপনালো উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি জাতীয় নিরাপত্তার বিষয়, তাই দ্রুত সরকারি তদন্ত হওয়া প্রয়োজন। এদিকে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, অনুপ্রবেশের এই দাবি সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। সরকারের পক্ষ থেকেও এর আগে বলা হয়েছিল, ভারতের 1 ইঞ্চি জমিও চীন নেয়নি। সেনা ও প্রশাসনের এই অনীহার মাঝেও আদিবাসীরা আশঙ্কায় দিন কাটাচ্ছেন। অন্যদিকে এই চরম উত্তেজনা ও সংবেদনশীল পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন বা অরুণাচল সরকার এখনও পুরোপুরি নীরবতা পালন করছে, যা রহস্যকে আরো ঘনীভূত করেছে। সনম সিদ্দিকী, কালবেলা।